এই মুহূর্তের আরও একটি বড় খবর, বাজেটের দিনেই চরম ধাক্কা কালীঘাটে। আজকেই দল ছাড়ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা। রিজন কি? রিজন মারাত্মক। তাহলে কি দুর্নীতিবাজ সরকার? বাজেটের দিনেই পোল খুলে দিলেন, সব খাটালি কি বৃথা? বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেখানে শাসক দলে নেতাদের নাম লেখানোর জন্য হিড়িক পড়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে একসময় যারা বিরোধী ছিলেন, যারা তৃণমূল সরকারের বিরুদ্ধে গান লিখেছিলেন, যারা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার ছিলেন, তারা কিন্তু আজকে শাসক দলে, সে বিজেপির হোক, কংগ্রেসের হোক, সিপিএমের হোক। কিন্তু হঠাৎ করে উল্টো পথে গঙ্গা কেন? তৃণমূলের হেভিওয়েট নেতা আবার দল ছাড়ছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রণব পুত্র। তৃণমূল ছেড়ে আবার তিনি কংগ্রেসে ফিরতে চলেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই খবর সামনে আসতেই বঙ্গ রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। একটা জোরদার চর্চা শুরু হচ্ছে। তৃণমূলে হচ্ছেটা কি? নবীন প্রবীণদের যে দ্বন্দ্ব, সেই সঙ্গে দুর্নীতি, আরজি করের ঘটনা, যেখানে শাসক দল চরম অস্বস্তিতে, যেখানে কানে নিঃশ্বাস ফেলছে বিজেপির নেতৃত্বরা 2026-এ সরকার গঠনের হুঁশিয়ারি, দিল্লিতে যে ভোটের রেজাল্ট, রাজনৈতিক সমীকরণ যেখানে পাল্টাতে চলেছে, এই ধরনের একটা জোরদার চর্চা। ঠিক এরই মাঝে আজকে পূর্ণাঙ্গ বাজেটের দিনে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে যাচ্ছেন। আপনারা জানেন 2021 সালে 5 জুলাই পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়, যার মূল উদ্দেশ্য ছিল উন্নতি এবং সাধারণ মানুষের উন্নতি। কিন্তু সেই উন্নতিতে কোথায় বাধা? কেন শাসক দল ছাড়তে হচ্ছে প্রণব পুত্রকে? যে অভিযোগগুলি সামনে এসেছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক। কথা রাখেনি তৃণমূল, সম্মান দেয়নি, এবং কোথাও না কোথাও নবীন প্রবীণদের দ্বন্দ্ব, সেই সঙ্গে চারিদিকে দুর্নীতি খবর, দুর্নীতিতে জড়িয়েছে একের পর এক শাসক দলের বিভিন্ন নেতৃত্বরা। এবং যেভাবে রাজনৈতিক সমীকরণ বলছে, এই ঘটনায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে 2026-এর বিধানসভা নির্বাচনে। অর্থাৎ এই যে প্রণব পুত্র, তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন। এবং আপনারা দেখেছেন, আমরাই আপনাদেরকে জানিয়েছি, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই শাসক দলের অনেক নেতৃত্ব নাকি বিজেপিতে যোগদান করবেন। ইতিমধ্যেই তারা নাম লিখিয়ে রেখেছেন। এবং আজকে বাজেটের দিনে যেখানে জনকল্যাণমুখী একটি বাজেট পেশ করা হতে চলেছে রাজ্যের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, যেমনটা কিন্তু একটা জোরদার প্রচার, ঠিক সেই পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে যাচ্ছেন। সেটা কিন্তু একটা বড় ধাক্কা, অস্বস্তি হতে পারে রাজ্যের শাসক দলের কাছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।